যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে। আর শেখ হাসিনা আমাদের বাংলাদেশে এমন দরবেশের জন্ম দিয়েছিল, যেই দরবেশ শেষ পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার ব্যাংকগুলোকে ধ্বংস করতে সক্ষম হলেও নিজে একখান ভালো প্যান্ট পরে বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হয় নাই। এটা আল্লাহ তাআলার পরিণতি। আল্লাহ তাআলা পরিণতির জায়গা থেকে এভাবেই করেছেন। ফেরাউনকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহ তাআলার সৈন্য সামন্ত দরকার হয় নাই। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, মাসুদ ভাই, আমাদের এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিগত 14 বছর আমরা লড়াই করলাম, বড় বড় দল চেষ্টা করলো, সবাই মিলে পারলাম না, শেষ পর্যন্ত ছাত্ররা মিলে তাকে পতন ঘটিয়ে দিল। ক্লাস 9-এর, ক্লাস 7-এর, 8-এর, 5-এর এবং রাস্তার আমাদের পথ শিশুরা আমাদের শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল। এর মাহাত্ম্য কি? আমি বললাম যে ভাই, মাহাত্ম্য হচ্ছে এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ তাআলা চেয়েছেন নমরুদের মতো করে নমরুদকে শেষ করার জন্য। সেই সময় মশা বাহিনী পাঠানো হয় নাই, পুরো একটা আস্থা মশাও পাঠানো হয় নাই, পুরো একটা সুস্থ মশাও তার জন্য বরাদ্দ করা হয় নাই। মশার মধ্যেও যেটা একটু ল্যাংড়া, তার মধ্যে একটা ডানা ভাঙা আর একটা পাকা ঠিক ছিল। সেই মশাটা দিয়েই নমরুদের মতো সেই পাহাড়ের জগদ্দল পাথরকে আল্লাহ তাআলা শুধু পরাস্তই করে নাই, জুতা পিটা করে তারপরে তাকে মৃত্যুর মুখে পতিত করা হয়েছিল। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য আল্লাহ তাআলা ওইরকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন। পুরা একটা রাজনৈতিক দলগুলোকে আল্লাহ তাআলা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পথ শিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে। ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন, তাহলে আমার মনে হয় আমাদের ক্লাস 8-9 এবং পথ শিশুদের দরকার হবে না। আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গা থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদেরকে উৎখাত করতে তার সক্ষম হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত 15টা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানীগঞ্জ অথবা শুধু আমাদের কাশিমপুর কারাগার ছিল না, আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগার ছিল না, মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল। আমাদের মনে থাকার কথা, এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বকশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো। একদিকে দলীয় বাহিনী আদায় করত, আর একদিকে আইন শৃঙ্খলায় নিয়োজিত কতিপয় দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়ন করা হতো। বিশেষ করে দাড়ি টুপিওয়ালা পাঁচক নামাজ যারা পড়েন, যাদের বাসায় কোরআন শরীফ রাখা হতো, ইসলামী সাহিত্য রাখা হতো, আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি করতেন, হাতে তসবিহ নিতেন, হজে গিয়ে উমরা করে আসতেন, আর সময় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। আমরা আজ দ্ব্যর্থহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট, যে নতুন বাংলাদেশ, যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উই ওয়ান্ট জাস্টিসের ঘোষণা দিয়েছিল, সেই উই ওয়ান্ট জাস্টিসের ঘোষণা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোন মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না।